ইরান কি সত্যি পারমাণবিক বোমা তৈরির পথে হাঁটছে, নাকি এই সবই বিশ্বের তৈরি এক রাজনৈতিক ছায়াযুদ্ধ? প্রতিবার যখন আলোচনার টেবিলে বসেছে তেহরান, কেউ বলেছে শান্তি আসছে আর কেউ বলেছে না, ওরা সময় কিনছে। তাহলে কারা সত্যি বলছে? সম্প্রতি তেহরান ভিত্তিক বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সাদেক জিবা কালাম বলেছেন, তোমরা যুক্তরাষ্ট্রকে গালি দাও, ইসরায়েলকে ধ্বংসের হুমকি দাও, কিন্তু গোপনে সময় নষ্ট করছো বোমা বানানোর জন্য। এমন কথা ইরানে উচ্চারণ করা মানে নিজের ঘাড়ে দড়ি পরানো। কিন্তু কেন এমন কথা বললেন তিনি কি সত্যটা জানেন, নাকি এটাও একটা রাজনৈতিক চাল? ইরানের সরকার বলছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ। এদিকে দেশটির সাবেক কর্মকর্তা মোহাম্মদ জাওয়াদ লারিজানি হঠাৎই দাবি করেন, আমরা চাইলে 2 সপ্তাহেই বোমা বানাতে পারি, কিন্তু বানাচ্ছি না। 2 সপ্তাহ? এটা কি কৌশল নাকি বার্তা? এমন বাক্য কি শুধু বিশ্বকে ভয় দেখানোর জন্য, নাকি পর্দার আড়ালে সত্যি কিছু ঘটছে? জিবা কালামের এমন বিতর্কিত বক্তব্য এবারই নতুন নয়। এর আগেও তাকে জেলে যেতে হয়েছে রাষ্ট্রবিরোধী প্রচারের অভিযোগে। তিনি সবসময় বলেন ইরানের রাজনীতি টিকে আছে যুক্তরাষ্ট্র বিরোধিতার ওপর। চলতি বছরের জুনে 12 দিনের যুদ্ধে ইরানে ইসরায়েল ভয়াবহভাবে আঘাত হানে আর মার্কিন বাহিনীও ইরানের নিউক্লিয়ার সাইটে হামলা চালায়। তবুও যুক্তরাষ্ট্র বলেছে, আমাদের হাত এখনও বন্ধুত্বের জন্য খোলা। বন্ধুত্ব যখন 2 দিকেই হামলা চলছে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। বিশ্বের বড় শক্তিগুলো জানে, যদি ইরান পারমাণবিক অস্ত্র পায় তবে পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি বদলে যাবে। কিন্তু কেউ কিছু বলছে না। হয়তো তারা অপেক্ষা করছে, হয়তো ভয় পাচ্ছে, অথবা সবাই নিজের খেলাটা খেলছে। যদিও ইরান বলছে আমরা শান্তি চাই, তবে পশ্চিমা সমালোচকদের মতে ওটা কেবল মুখোশ। আফরিদা ইফরা, News 24।